শুনছেন তো আজকের এই ভিডিওটা যদি আপনি স্কিপ করেন তাহলে হয়তো আপনার নিজের টাকার আপডেটটাই মিস করে ফেলবেন। কারণ আজ সকাল থেকেই একটাই খবর চারিদিকে ঘুরছে, ভাতার টাকা ঢুকতে শুরু করেছে। কেউ বলছে বৃদ্ধ ভাতা ঢুকেছে, কেউ বলছে প্রতিবন্ধী ভাতা ক্রেডিট হয়েছে, কেউ আবার নিশ্চিত করে বলছে বিধবা ভাতার টাকা অ্যাকাউন্টে চলে এসেছে। ব্যাংকে লাইন পড়ে গিয়েছে, অ্যাকাউন্টে ভিড়, অনেকে পাসবুক আপডেট করেছে, কেউ স্ক্রিনশট দেখাচ্ছে, কেউ বলছে এসএমএস এসেছে। কিন্তু আসল প্রশ্ন হচ্ছে সত্যি কি টাকা ঢুকেছে নাকি আবারও সোশ্যাল মিডিয়ার গুজব? সবাই পাচ্ছে নাকি শুধু কিছু জেলার মানুষ? আজ আমি শুধু কথা বলবো না, আজ আমি পরিষ্কার করে পুরো বিষয়টা ভেঙে বলবো। কোন কোন জেলায় টাকা ঢুকেছে, কারা ইতিমধ্যে পেয়েছেন, কারা এখনও পাননি, কেন অনেকেরই অ্যাকাউন্টে টাকা দেরি হচ্ছে, ভেরিফিকেশন কমপ্লিট থাকলেও কেন টাকা আটকে আছে, নতুন আবেদন কবে থেকে শুরু হবে, ভাতার টাকা কি সত্যি বাড়ছে নাকি এটা শুধু আলোচনা, যাদের নাম লিস্টে নেই তারা এখন কি করবেন, ব্যাংক লিঙ্ক সমস্যা হলে কিভাবে ঠিক করবেন। শুনুন, এখন যে পরিস্থিতি চলছে সেখানে একটা গুজব মানেই হাজার হাজার মানুষের ভুল সিদ্ধান্ত নিচ্ছে। কেউ অযথা ব্যাংকে ছুটছে, কেউ ভুল তথ্য শুনে নতুন আবেদন বাতিল করে দিচ্ছে, কেউ আবার দালালের খপ্পরে পড়ছে। আপনাদের অনেকেই আমাকে কমেন্ট করে বলেছেন, দাদা ভেরিফিকেশন কমপ্লিট তবুও টাকা আসেনি, এসএমএস এসেছে কিন্তু ব্যালেন্স শো করছে না, পাসবুক আপডেট করলে বলছে প্রসেসিং। এই সব প্রশ্নের এক এক করে উত্তর থাকবে আজকের ভিডিওতে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, সরকারি ভাতার টাকা সাধারণত ধাপে ধাপে ছাড়া হয়। মানে আজ যদি কারো অ্যাকাউন্টে ঢোকে তার মানে এই না যে সবার একদিনে ঢুকবে। অনেক সময় টেকনিক্যাল ইস্যু, ব্যাংক সার্ভার সমস্যা, আধার লিঙ্ক সমস্যা বা জেলাভিত্তিক প্রসেসিংয়ের জন্য দেরি হয়। তাই আতঙ্কিত হবেন না, কিন্তু ভুল তথ্য বিশ্বাস করবেন না। আজকের ভিডিও আমি আপনাদের দেখাবো কিভাবে নিজের স্ট্যাটাস নিজেই চেক করবেন, কোন অফিসিয়াল পদ্ধতি নিশ্চিত হবেন, কোন খবরটা আসল আর কোনটা ভুয়া। কারণ এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা টাকা দেরি নয়, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বিভ্রান্তি। তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, মাঝপথে স্কিপ করবেন না, কারণ শেষের অংশ থাকবে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট, যেটা অনেকেই এখনও জানেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, যাতে অন্যরা ভুল খবর থেকে বাঁচতে পারে। চলুন শুরু করি আজকের সম্পূর্ণ সত্য আপডেটটা নিয়ে। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি গিয়ে চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করুন, কারণ সর্বপ্রথম যদি সঠিক খবর আপনি পান তাহলে এই চ্যানেলে আপনি পাবেন। তাই অনুরোধ করব আপনি চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে নিন। বন্ধুরা, এখন সবচেয়ে বড় প্রশ্ন, কোন কোন জেলায় আজ ভাতার টাকা ঢুকেছে আর পরের জেলাগুলো কবে পাবে। আমি পরিষ্কার করে বলছি, আজ প্রথম ধাপে কিছু জেলায় টাকা ক্রেডিট শুরু হয়েছে। বিশেষ করে যেসব জেলায় ভেরিফিকেশন আগে সম্পূর্ণ ছিল এবং ব্যাংক ডেটা আপডেটেড ছিল, সেই সব জায়গায় সকাল থেকেই অনেকে ব্যালেন্স চেক করে দেখছেন তারা টাকা পেয়েছেন। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান কিছু ব্লকে আজ ক্রেডিট হয়েছে। তবে মনে রাখবেন, পুরো জেলায় নয়, ব্লক ভিত্তিতে প্রসেসিং হয়েছে। এবার প্রশ্ন, বাকি জেলাগুলো কবে পাবে। সরকার সাধারণত ধাপে ধাপে ফান্ড রিলিজ করে। প্রথম ব্যাচ আজ গিয়েছে, দ্বিতীয় ব্যাচ সাধারণত 24 থেকে 72 ঘন্টার মধ্যেই পাওয়া যায়, আর কিছু জেলায় 3 থেকে 5 দিনের মধ্যে দেখা শুরু হবে। তাই বন্ধুরা, চিন্তার কোনো কারণ নেই। চলুন আজকের যে সুখবর, আজকের যে বড় আপডেট, সেটা আগে আমরা দেখি। বৃদ্ধ ভাতা প্রশ্ন, সত্যি কি বৃদ্ধ ভাতার টাকা ঢুকতে শুরু করেছে? বন্ধুরা, এখন সবচেয়ে বড় প্রশ্ন এটাই, সকাল থেকে যেটা শোনা যাচ্ছে বৃদ্ধ ভাতার টাকা ঢুকে গিয়েছে। আমি পরিষ্কার করে বলছি, হ্যাঁ, কিছু জেলায় ধাপে ধাপে ক্রেডিট শুরু হয়েছে, কিন্তু সবার নয়। সরকার সাধারণত একসাথে পুরো রাজ্যর টাকা ছাড়ে না, ব্যাংকিং প্রসেসিং হয় ব্যাচ আকারে। মানে আজ যদি আপনার পাশের বাড়ি কাকুর অ্যাকাউন্টে ঢোকে টাকা, তার মানে এই না যে আপনারটাও আজই ঢুকবে। অনেক সময় জেলা ভিত্তিক প্রসেসিং হয়, প্রথমে কিছু ব্লক, তারপরে অন্য ব্লক। তাই গুজব শুনে আতঙ্কিত হবেন না, যারা পাননি তারা বাদ পড়েননি, শুধু প্রসেসিং চলতে পারে। প্রশ্ন, কারা ইতিমধ্যে পেয়েছেন? যাদের ভেরিফিকেশন কমপ্লিট
আধার লিঙ্ক ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভ, গত কিস্তিতে কোনো রিজেকশন ছিল না, তাদের অনেকেই ইতিমধ্যে টাকা পেয়েছেন। বিশেষ করে যাদের আগের কিস্তিগুলো নিয়মিত ঢুকেছে তাদের ক্ষেত্রে সাধারণত সমস্যা কম হয়, কিন্তু নতুন আবেদনকারীরা বা যাদের ডকুমেন্ট আপডেট হয়েছে তাদের ক্ষেত্রে একটু সময় লাগছে। কেন অনেকের অ্যাকাউন্টে টাকা দেরি হচ্ছে? সবচেয়ে বড় তিনটি কারণ: আধার সেটিং সমস্যা, ব্যাংক সার্ভার ঢিলে, জেলা পর্যায়ে ফাইল প্রসেসিং আটকে থাকা। অনেক সময় ব্যাংকে অ্যাকাউন্ট ডরমেন্ট হয়ে যায়, 6 মাস লেনদেন না হলে সমস্যা হয়। আবার অনেক সময় আইএফএসসি কোড পরিবর্তন হলে পুরনো ডাটা থেকে রিজেক্ট হয়ে যায়। তাই দেরি মানেই টাকা বন্ধ, এটা ভাববেন না। প্রশ্ন: যাদের নাম লিস্টে নেই তারা এখন কি করবেন? প্রথমে ব্লক অফিসে যাচাই করুন। অনেক সময় নতুন লিস্ট আপডেট হয় কিন্তু সবাই জানে না। ডকুমেন্ট আপডেট আছে কিনা চেক করুন। যদি নাম না থাকে নতুন আবেদন কখন শুরু হবে সেটা জেনে রাখুন। দালালের কাছে যাবেন না, অফিসিয়ালি পদ্ধতি কাজ করুন। বিধবা ভাতা, বিধবা ভাতার টাকা কি ক্রেডিট হয়েছে? হ্যাঁ, কিছু এলাকায় ক্রেডিট শুরু হয়েছে, কিন্তু একটা বিষয় মনে রাখবেন, অনেক সময় একই দিনে এসএমএস আসে না। টাকা আগে ঢোকে, এসএমএস পরে আসে। তাই শুধু এসএমএস না আসলে আতঙ্কিত হবেন না। এসএমএস এসেছে কিন্তু ব্যালেন্স শো করছে না কেন? এটা খুব কমন সমস্যা। কখনো কখনো এসএমএস ক্রেডিট প্রসেসিং দেখায়, মানে টাকা ট্রান্সফার হয়েছে কিন্তু ব্যাংকে সেটেলমেন্ট সম্পূর্ণ হয়নি। 24 ঘন্টা থেকে 48 ঘন্টা অপেক্ষা করুন, তারপর পাসবই আপডেট করুন। ভেরিফিকেশন কমপ্লিট, তবুও টাকা আটকে আছে কেন? ভেরিফিকেশন কমপ্লিট মানেই ফান্ড রিলিজ নয়। মানে অনেক সময় জেলা অফিস থেকে ফান্ড রিকুইজিশন দেরিতে পাঠানো হয়, আবার কখনো বাজেট বরাদ্দ দেরিতে আসে। তাই সব ভেরিফাইড মানুষ একই দিনে পায় না। বিধবা ভাতার টাকা কি বাড়ছে? দেখুন, আমাকে কিন্তু অনেকে মানুষ বলেছে, দাদা বিধবা ভাতার 500 টাকা বেড়েছে। কিন্তু আপনাদেরকে একটা আমি কথা বলি, এই মুহূর্তে অফিসিয়ালি কোনো ঘোষণা নেই। সোশ্যাল মিডিয়ায় অনেক আলোচনা চলছে, কিন্তু সরকারি বিজ্ঞপ্তি ছাড়া কিছু বিশ্বাস করবেন না। ঘোষণা হলে আমি জানাবো আপনাদেরকে সর্বপ্রথম। তাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, আর দেখার পরে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী ভাতার আপডেট কি? প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রেও ধাপে ধাপে ক্রেডিট শুরু হচ্ছে। বিশেষ করে যাদের মেডিকেল সার্টিফিকেট এবং রিনিউ করা আছে তাদের ক্ষেত্রে দ্রুত প্রসেসিং হচ্ছে। প্রশ্ন: ব্যাংক লিঙ্কিং সমস্যা হলে কি করবেন? আধার সিডিং চেক করুন, এনপিসিআই স্ট্যাটাস চেক করুন, ব্যাংকে কেওয়াইসি আপডেট আছে কিনা দেখুন। অনেক সময় অ্যাকাউন্টে নামের বানান ভুল থাকলে টাকা রিজেক্ট হয়। সবাই পাচ্ছে না কিছু জেলার মানুষ? এই মুহূর্তে পুরো রাজ্য একসাথে নয়, কিছু জেলায় আগে রিলিজ হয়েছে, ধাপে ধাপে বাকিদের যাবে। প্রশ্ন: নতুন আবেদন কবে শুরু হবে? সাধারণত পুরনো কিস্তি ক্লিয়ার হলে নতুন আবেদন খোলে। আপনাদের ব্লক অফিসে বা সরকারি পোর্টাল নজরে রাখুন। নতুন স্কিম চালু হলে বা আবেদন শুরু হলে সঙ্গে সঙ্গে জানানো হবে। শেষের আপডেটটা আপনাদেরকে বলি বন্ধুরা, আজকের আপডেট থেকে একটা জিনিস পরিষ্কার, টাকা বন্ধ হয়নি, কিন্তু সবাই একসাথে পাচ্ছে না। সবচেয়ে বড় প্রশ্ন টাকা নয়, বিভ্রান্তি। গুজবে কান দিবেন না, নিজের স্ট্যাটাস নিজে চেক করুন, ভিডিওটা শেয়ার করুন যাতে আর কেউ ভুল তথ্যের শিকার না হয়। আর শেষের কথা বলি, আগামী 24 ঘন্টার মধ্যে আরও বড় আপডেট আসতে পারে, তাই সাবস্ক্রাইব করে রাখুন। কারণ পরের ভিডিওতে আমি হয়তো আপনাদের জেলার নামটাই আমি প্রথমে বলবো, তাই চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা, আবার পরে দেখা হবে।